হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি আমার হেয়ার কেয়ারের একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। গত 30 ডেজ ধরে আমি কিছু জিনিস অ্যাপ্লাই করছি, যেটা নট অনলি অ্যাপ্লাই, ইভেন আমি কনজিউমও করছি। তার সাথে সাথে অনেক কিছু করছি যেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমেই আমি দেখাবো আর কি। তো আপাতত আমার চুলের কন্ডিশন তোমরা দেখছো, খুবই থিন চুল আমার। বলতে পারো গত 30 দিন আগেও আরোই চুলটা থিন লাগতো। আমি আজকে এই ভিডিওটা করছি এই কারণেই, কারণ এটা হলেও চেঞ্জেস আমি আমার হেয়ারের মধ্যে দেখতে পাচ্ছি। আর আমার মনে হয় যদি আমি তোমাদের সাথে শেয়ার করার কথা ভাবি বা শেয়ার করি, তাহলে বোধহয় আমি অনেকটা বেশি মোটিভেশন পাবো। আর মোটিভেশনের জন্যই হয়তো আরও বেশি করে কাজগুলো ঠিকঠাক করে একদম নিয়মিত করতে পারবো। তো আমি জাস্ট তোমাদেরকে জানাচ্ছি, যদি আমার মধ্যে সত্যি কিছু ইমপ্রুভমেন্ট আসে, ধীরে ধীরে যে ভিডিওসগুলো আমি আপলোড করব, আশা করছি আপলোড করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। 1 মাস তো অলরেডি হয়েই গেছে। 1 মাস আগের ভিডিও তো আমি সেরকম কিছু করিনি, বাট টুকটাক পিকচার্স আছে যেগুলো আমি পরবর্তীকালে ভিডিওতে আমি দিয়ে দেবো। বা তোমরা আমার থাম্বনেলেও দেখেছো যে কী কন্ডিশন ছিল। আর জাস্ট খুব হালকার ওপরেই চেঞ্জেস এসেছে আমার চুলের মধ্যে। তো সেই চেঞ্জেসটা আশা করছি ওটা ধীরে ধীরে বাড়বে। সেই জন্যই তোমাদের সাথে এই ভিডিওসটা শেয়ার করা, মোটিভেশনের জন্যই অবশ্যই। তোমাদের মোটিভেশন যদি পাই ধীরে ধীরে, হয়তো আমার চুলের মধ্যে অনেকটা চেঞ্জেস আমি পাবো। তো এই যেটা যাই করব, এখন অয়েলিং করব, তোমরা দেখলে আমি ডাবল বয়েলিং মেথড দিয়ে তেলটাকে গরম করেছি। তেলটা হচ্ছে একদম মিক্স হার্ব দিয়ে তেলটা বানানো। কী কী হার্বস ইউজ করেছি ওটা আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। আর এই দেখো, তেলটা অ্যাপ্লাই করার আগে আমি চুলটাকে ভালো করে কোম করে নিচ্ছি। তোমরা হয়তো খেয়াল করলে যে প্রথমে আমি একটু মোটা দাঁতের চিরুনি দিয়েই ভালো করে কোম করলাম, আর তারপরে আমি কোম করছি কাঠের চিরুনি দিয়ে। কাঠেরটা ডাইরেক্ট আমি অ্যাপ্লাই করতে ভয় পাই, কী জানি আমার মনে হয় যেন বেশি হেয়ার ফল হবে। হয়তো এটা আমার ভুল ধারণা, বাট আমার ক্ষেত্রে একটু আমার ভয় লাগে। তো এই অয়েলিংটা আমি করছি। অয়েলিংয়ের মধ্যে যেই অয়েলটা আমি বানিয়েছিলাম, সেই অয়েলের মধ্যে আমি তোমাদের এইটুকু বলতে পারি যে 2 ড্রপ আমি রোজমেরি অয়েল মিশিয়েছি, আর 1 ড্রপ আমি পেপারমিন্ট অয়েল মিশিয়েছি। দিয়ে আমি ভালো করে মাসাজ করছি। মাসাজটা কিন্তু খুব রাফ করে আমি করছি না, খুবই হালকা হালকা করেই আমার করা। ভিডিওতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি ফার্স্ট টাইম এরম ধরনের ভিডিও করছি, কারণ আমি প্রচণ্ড কনসিয়াস হয়ে গেছিলাম যে এই ধরনের ভিডিও আপলোড কি আমি করব কি করব না, মানে আমার খুব কনসিয়াস লাগছিল। যাই হোক, আমি মনে একটু সাহস নিয়েই ভিডিওটা আপলোড করলাম। আর নর্মালি অনেক কারণেই মানুষের হেয়ারফল হয়, এগুলো তো অ্যাকচুয়ালি হাতে থাকে না কারোর। তাও যাই হোক, আমি চেষ্টা করলাম তোমাদের সাথে এটা শেয়ার করার, মনে অনেকটা সাহস নিয়েই করলাম। কারণ অনেকের মুখে এতবার শুনেছি যে চুল ফাঁকা হয়ে যাচ্ছে, কিছু করছিস না কেন, বা ধরো মা টাক দেখা যাচ্ছে, কিছু করছিস না কেন, মানে এই ধরনের জিনিস। ইভেন কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও কোনো না কোনোভাবে কভার করে যাওয়া জিনিসটাকে, কোনো না কোনোভাবে ঢেকে। যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট, তো আমি খুব ভালো মতোই জানি যে এই জিনিসগুলো কীভাবে কভার করা যায়। সো দ্যাট আমি সেইভাবেই কভার করেই বেরোতাম, যাতে কোনোভাবেই আমার স্ক্যাল্পটা ভিজিবল না হয়। তো এটা শুনতে শুনতে এতটাই মাথা খারাপ হয়ে গেছে, তো লোকের ভাবনা যে আমি কিছু করিই না। আমি অনেক কিছুই করেছি, বাট কোনো কিছুই হেল্পফুল রেজাল্ট আমার আসেইনি, একদমই আসেনি। স্টিল আমি এখন যেটা করতে চলেছি একদম নতুন একটা প্রসেস, যে আমি একেবারেই কেমিক্যালকে টাটা বাই বাই করে দিচ্ছি, দিয়ে একদমই হার্বাল নেচারকে অ্যাবজর্ব করছি। ইভেন নট অনলি যে আমি এক্সটার্নালি ইউজ করছি তা নয়, আমি ইন্টারনালিও কাজ করা স্টার্ট করে দিয়েছি। আমি যোগা করা স্টার্ট করে দিয়েছি। গত 30 দিন হলো আমি টানা যোগা করছি। যদি কিছু কিছু দিন মাঝখানে গ্যাপ হয়েও যায়, আর যোগা করার আগে থেকে আমি এক্সারসাইজও করতাম, বাট এখন যোগাটাই আমি প্রপারভাবে করছি।
চেষ্টাই করি যে দিনে অন্তত 20 মিনিট 30 মিনিট দিয়ে দেওয়ার। যদি স্কিপটাই আমার বেশি হয়, কারণ আমার বাইরে বেরোতে হয়, কাজ থাকে, বেরোতেই হয়, বা আমার নিজের মেয়ের পড়াশোনা বলো, সব কিছু নিয়ে খুব পাজল থাকি আমি। সো দ্যাট আমি খুব বেশি হয়তো যোগার ওপর টাইমটা দিতে পারি না। তবে আমি চেষ্টাই করি অন্তত উইকে 3 দিন মেনটেন করার। তো যখন আমি শুরুতে শুরু করেছিলাম না, তখন আমি একদমই টানা 15 ডেজ তো করেই ছিলাম, মানে আমাকে টাইম বের করতেই হবে, মানে ওই একটা এন্থু নিয়ে আমি নেমেছিলাম। আর দেখলে তোমরা ভিডিওতে যে আমি কারি পাতা খাচ্ছি, আমি আমলকি খাচ্ছি, তো হ্যাঁ, এটা আমি রোজই কনজিউম করি। তারপরে তেলটা যে আমি লাগালাম, আমি 1 ঘন্টা রেখেছিলাম, তোমরা চাইলে 30 মিনিটসও রাখতে পারো। তো আমি ওয়াশ করেছি, শ্যাম্পুটাকে একদম জল দিয়ে ডাইলিউট করেই লাগিয়েছি। তোমরা চেষ্টা করবে সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি শ্যাম্পু ইউজ করার, যেটা আমিও বহুদিন ধরে এই ধরনের শ্যাম্পু ইউজ করছি। তো শ্যাম্পু নিয়ে অ্যাজ সাচ আমার কোনো সমস্যা হয়নি। শ্যাম্পু কখনোই হেয়ার ফল তোমাকে করাবে না, এটা বারবার মাথায় রাখো। তবে চেষ্টা করো কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ইউজ করার। আর এই যে লিকুইডটা তোমরা দেখছো লাগাচ্ছি, এটা আমি অ্যাকচুয়ালি রেগুলার লাগাই, কারণ এইটা লাগানোর পর আমাদের হেডটা ওয়াশ করার কোনো দরকার লাগে না। আর আমি চেষ্টা করি ভিজা চুলেই লাগিয়ে নেওয়ার। কেন বলো তো? যাতে চুলটা, এই যে শ্যাম্পু করে এলাম, চুলটা শুকোতে ওই যে সিরামটা আমি লাগালাম, সিরাম বলতে পারো বা স্ক্যাল্প টোনার বলতে পারো, ওইটাও যাতে একসাথেই শুকিয়ে যায়। এখন বারবার চুল শুকানোর মতো আমাদের সময় থাকে না। তো আজকে সানডে ছিল বলে আমি এতগুলো স্টেপ করার সুযোগ পেয়েছি, টাইম বের করেছি। ইভেন আজকেও কাজের অর্ডার এসেছিলো, আমি নিলাম না এই কারণেই, কারণ আমি নিজের ওপর একটু টাইম দিচ্ছিলাম। আর আমি নিজেকেও প্রমিস করেছি যে আমি রেগুলার কিছু না কিছু নিজের চুলের জন্য করব। আস্তে আস্তে আমি আমার চুলটাকে হেলদি বানাবো। আর আমি গত 30 দিন ধরে এটা করেই চলেছি। তো কিছুটা তো ইমপ্রুভমেন্ট আমি দেখেছি নিজের মধ্যে, যে কারণে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, করার সাহস পাচ্ছি বলতে পারো। আর এই যে এখন যেটা স্প্রে বটল দিয়ে লাগালাম, সেটা কিন্তু আমি রোজ অ্যাপ্লাই করি না, শুধুমাত্র শ্যাম্পু করার পরই ওটা আমি অ্যাপ্লাই করি, তাও 70% শুকিয়ে যাওয়ার পরই আমি অ্যাপ্লাই করি। তারপরে ওটাকেও আমি শুকোতে দিই, কারণ ওটাও ওয়াশ করার কোনো দরকার লাগে না। নর্মালি ওটা হেয়ার সিরাম, ওই হেয়ার সিরামের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সত্যি বলছি অ্যাপ্লাই করো। কারণ এই যে সিরামটা দেখছো, এটা আমার সেকেন্ড টাইম আমি বানিয়েছি, আজকেই বানিয়েছি। আজকে আমি আবার অ্যাপ্লাই করা শুরু করলাম। তো চুলটা আবার একটু ভিজে গেছে, তো ওটা নিজে থেকেই শুকিয়ে যাবে আর খুব শাইনি একটা লুক দেবে। আমি বলবো না চুলটা স্ট্রেট হয়ে যাবে বা কিছু, কারণ এখন আমার মোটিভেশন, আমি নিজেকে এটাই করছি যে আমি সিল্কি করতে চাই না। আমার অ্যাকচুয়ালি চুল কার্লি, ছোটোবেলা থেকে কার্লি হেয়ার আমার। তো আমি চাইছি আমি আমার আগের চুলটাই ফিরে পাই। তো আমি কন্টিনিউয়াসলি এই ধরনের কাজগুলো করে চলেছি। আর এই যে চুলটাকে এইভাবে খাটের শুয়ে পড়া, চুলটাকে পিছন দিক থেকে ফেলে দেওয়া, সেটা আমি 5 মিনিট রোজই করি, বিশ্বাস করো আমি রোজই করি। আর আস্তে আস্তে কী জানি আমার নিজের চুলটাকে আগের মতোই মনে হচ্ছে, হাত দিলে আমার একটু ভলিউম মনে হয় এসছে। তো ভালো লাগছে আমার। এই ভিডিওতে আমি তোমাদের সাথে রেমেডিসগুলো এখন শেয়ার করব না, কারণ আমি আরও 30 দিন মতো দেখতে চাইছি যে আমার চুলের মধ্যে আরও কী ইমপ্রুভমেন্ট আসছে, স্ক্যাল্পটা কতটা ভিজিবিলিটিটা কমছে, সেগুলো আমি দেখতে চাই। তারপর নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। ততদিন আমার সঙ্গে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দাও। নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।